বিয়ের কাজ? তুই ভাবলি কি করে তোর মতো গায়ে ভূতকে আমি বিয়ে করব? কেন? তোমার প্রবলেমটা কোথায়? তুমি আমাকে ভালোবেসেছো আর বিয়ে করতে পারবে না? ভালোবাসা? তোকে কে ভালোবাসে? আমি তো অন্য কাউকে ভালোবাসি। আর তোর সঙ্গে আমি শুধু ভালোবাসা নাটক করেছিলাম। আর তুই দেখতে চাস আমি কাকে ভালোবাসি? রাকেশ? গাড়িটা ওদিক দিয়ে না নিয়ে গিয়ে আমার গায়ের উপর দিয়ে নিয়ে গেলে পারতে। ওরে বাবা রে, তোমাকে বাঁচাতে গিয়ে তো আমি পড়ে যাচ্ছিলাম, আর উল্টে তুমি আমাকে কথা শোনাচ্ছ। তুমি যদি ঠিকঠাক ভাবে আসতে তাহলে এমনটা হতো না। এই অশিক্ষিত গায়ে ভূত, তোদের মতো গ্রামের ছেলেদের আমার ভালো মতোই চেনা আছে। সাইকেল ঠিক মতো চালাতে জানে কি জানে না, আবার বাইক চালাচ্ছে। হে ইউ, লিসেন টু মি, ডোন্ট ক্রসিং ইওর লিমিট। তুমি কাকে অশিক্ষিত বলছো? এই লিসাকে অপমান করার ফল তুমি একদিন হাড়ে টের পাবে। আরে যাও যাও, শালা চোরের মায়ের বড় গলা। হুম। আরে চোর আমার ফোন নিয়ে তো চলে গেল। আরে মেয়েটা তো বিপদে পড়েছে। এই দাঁড়া। এই দেখুন না, উনি আমার ফোনটা নিয়ে নিয়েছে। এই ফোনটা দিয়ে দে। ফোন দিবি না? শালা, এই নাও তোমার ফোন। থ্যাংক ইউ, আপনি আমাকে অনেক বাঁচালেন। এই ফোনের মধ্যে আমার অনেক ইম্পর্টেন্ট জিনিস ছিল। বাবা, ওখানে তো খুব গালিগালাজ করছিলে, আর হঠাৎ কি এমন হলো এখন এইভাবে কথা বলছো? আসলে তখন আমি একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছিলাম আর অনেকটা রেগেছিলাম, তাই একটু চেঁচিয়ে ফেলেছি। ও আচ্ছা। তখন আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, তার জন্য সরি। থাক, আর সরি বলতে হবে না। এত সুন্দর মেয়ের মুখ থেকে কি সরি কথাটা মানায়? তুমি সত্যি অনেক ভালো মনের মানুষ। তোমার নাম্বারটি কি পাওয়া যাবে? পাওয়া তো অবশ্যই যাবে, কিন্তু নাম্বার নিয়ে কি করবে? আসলে রাস্তা অনেক চোর তো, আমার ফোনটা নিয়ে যদি আবার চলে যায়। ও আচ্ছা, তোমার ফোনটা দাও। এ নাও। ঠিক আছে, আসছি। কি ব্যাপার, এত আর্জেন্ট ডাকলে? হ্যাঁ ডাকলাম। এই নাও তোমার আমার বিয়ের কার্ড। বিয়ের কাজ? তুই ভাবলি কি করে তোর মতো গায়ে ভূতকে আমি বিয়ে করব? কেন? তোমার প্রবলেমটা কোথায়? তুমি আমাকে ভালোবেসেছো আর বিয়ে করতে পারবে না? ভালোবাসা? তোকে কে ভালোবাসে? আমি তো অন্য কাউকে ভালোবাসি। আর তোর সঙ্গে আমি শুধু ভালোবাসা নাটক করেছিলাম। আর তুই দেখতে চাস আমি কাকে ভালোবাসি? রাকেশ? রাকেশ তুই? হ্যাঁ আমি। কেন, দেখে অবাক হচ্ছিস নাকি? লিজা, তাহলে তুমি সব জেনে বুঝে করেছো? হ্যাঁ, আমি এইসব জেনে বুঝে করেছি, শুধু আমার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য। এইবার বুঝতে পারছো তো এই লিজার সঙ্গে ঝামেলা করলে তার পরিণাম কি হতে পারে? হ্যাঁ, তুমি ওকে যে সাজা দিয়েছো কিনা এর কোনো ওষুধ হয় না। আর এরকম ছেলেদের এরকম সাজা দেওয়াই দরকার। আর সেদিনের ফোন চুরিটা আমি নিজেই করিয়েছিলাম। চলো রাকেশ, এখানে ফালতু সময় নষ্ট করে লাভ নেই। দাঁড়াও, ট্রেলার দেখে শুধু চলে গেলে হবে? পিকচার তো আমি বাকি হে। বিয়ের কার্ডটা তো দেখলে না, একবার বিয়ের কার্ডটা খুলে দেখো।
বিয়েটা কার? এই কার্ডে তো তোমার আমার বিয়ের কোনো নাম লেখা নেই। হ্যাঁ, এই কার্ডে তোমার আমার নাম লেখা নেই। এই কার্ডটা আমার বোনের বিয়ের কার্ড। লিজা, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছিলাম। আজ যদি আমার বোনের বিয়ের কার্ডটা না দিতে আসতাম তাহলে বুঝতেই পারতাম না তুমি আমাকে কতটা ভালোবাসো। আর হ্যাঁ, তুমি তো আমাকে অনেক সারপ্রাইজ দিয়েছো। এবার আমি তোমাকে সারপ্রাইজ দেব। কি সারপ্রাইজ? বন্ধু, রাকেশ, তুমি এসব কি করছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? চুপ, একদম চুপ। তোদের মতো অহংকারী মেয়েদের আমার ভালো মতো চেনা আছে। আর হ্যাঁ, তোদের মতো অহংকারী মেয়েদের এরকমটাই ঠিক আছে। তুমি আমাকে শাস্তা করতে এসে নিজেই শাস্তা হয়ে গেলে। আর হ্যাঁ, তুমি আমাকে গরিব বলেছিলে না? এই আশেপাশে যত জমি দেখছো এগুলা সবই আমার। গরিব হতে পারি কিন্তু অশিক্ষিত নই। চল বন্ধু,